ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। এই ছেলেদের হাতে আমরা যদি বিশ্বস্ততার সাথে, আমানতদারির সাথে তাদের কাছে আমরা সেই ফান্ড ক্রিয়েট করে দিতে পারি, আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ ওরা কুমিল্লা কেন্দ্রিক যে কাজ করছে তারা দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াতে পারবে। আর আমাকে যারা দেখছেন, আমাকে যারা শুনছেন, আমার পেজে যারা জয়েন করেছেন এবং দেখছেন, আমি বিনয়ের সাথে এবং অন্যান্য পেজেও যারা দেখছেন, যেই সেট থেকে আপনারা আমাকে দেখছেন শুনছেন, নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স বরাবরই যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য তার সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আপনারা জানেন মহামারী করোনায় আমরা ঘুরে ঘুরে মানুষের হাতে খাবার পৌঁছে দিয়েছি, অসহায়ের সহায় হতে চেষ্টা করেছি। আজকেও করোনায়, আজকে 7 দিন ধরে আজকের এই বন্যায় আমরা ময়দানে থেকে তৃণমূল পর্যায়ে আমরা খাবার পৌঁছে দিয়েছি। এখন যেহেতু আমাদের বিশেষ দরকার হচ্ছে আমাদের ফান্ড ক্রিয়েট করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, টয়লেটগুলো মেরামত করে দেওয়া, যে ঘরগুলো ধসে গেল। আমি আজকেও বরদুশিয়া থেকে পানি ভেঙে ভেঙে যখন আসছিলাম, অনেক মানুষই আবদার করেছেন তাদের ঘরগুলো পড়ে গেছে নতুন মাটিতে, একেবারে কাঁচা ভিটির উপরে যে ঘরগুলো, বাঁশের খুঁটিগুলো, এগুলো অনেকগুলো ধ্বংস হয়ে গেছে। বিনয়ের সাথে আমার মিনতি দেশ এবং বিদেশ থেকে যারা শুনছেন, যারা বরাবর আমার পাশে এসে দাঁড়ান, এই অসহায় মানুষগুলো একটু সহায়ের জন্য মাথা গোজার ঠাঁই হিসেবে ঘরগুলো যাদের পড়ে গেল, টিনের চালগুলো যাদের নষ্ট হয়ে গেল, টয়লেটগুলো যাদের ভেসে গেল বন্যার পানিতে, আসুন আমরা অযথা প্রয়োজনের অতিরিক্ত, আপনি 1000 কম্বল পাঠালেন বাংলাদেশে সাহায্যের জন্য, কিন্তু আপনি জানেন না এখানে প্রচণ্ড গরম, তাহলে আপনার এই কম্বলগুলো এখানে কোনো দরকার নেই। আপনার এখন দরকার ফ্যানের, আপনি পাঠাচ্ছেন কম্বল। এখন দরকার তার পুনর্বাসন, আপনি পাঠাচ্ছেন খাবার। সুতরাং আপনি যেহেতু চাচ্ছেন আপনার টাকাটা সঠিক ওয়েতে প্রপার ইউজ হোক, তাইলে আপনি দয়া করে আপনি খাবার আর না পৌঁছিয়ে আপনি দয়া করে আমাদের ফান্ড মজবুত করুন, আমাদের মাঝে আপনি শরিক হন, আপনি পৌঁছে দেন আপনাদের খাবার, যেন এই খাবারের পাশাপাশি যা দিয়েছেন এর পাশাপাশি আপনারা যদি আমাদের ফান্ড ক্রিয়েট করে দিতে পারেন, কিছু টাকা পয়সা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে আমরা এগুলো দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব মানুষের পুনর্বাসনের জন্য। ইতিমধ্যে আপনাদের রাস্তা আমরা করাতে পেরেছি, আমরা চেষ্টা করেছি প্রতিটি পয়সাকে আমানত হিসাবে ব্যবহার করার জন্য। আশা করি ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকবো এই আমানতদারি অন্তত রক্ষা করেই যাবো ইনশাআল্লাহ, মানুষের কাছে পৌঁছে যাবো ওইভাবেই। সুতরাং দয়া করে আপনারা আমার যে মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারটার ভিতরেই আমার বিকাশ করা আছে, বিশেষ করে বিকাশ এবং নগদ দুইটাই করা আছে আমার মোবাইল নাম্বারটাতে। দয়া করে আপনারা যারা দেখছেন, আমি স্ক্রিনেও লিখে দেবো আমার নাম্বারটা, আর আমার নাম্বারটা 01705289851। আমি আবারও বলছি 01705289851। এটাতে বিকাশও আছে, নগদও আছে, আপনারা পাঠালে সরাসরি আমার হাতেই পৌঁছবে। আর বাকির টিমের মাধ্যমে যারা কাজ করছেন তারা বাকির মোবাইল নাম্বার আছে, মেসেঞ্জারে নক করবেন, ওখানে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা একটা যৌথ প্রচেষ্টার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন অবকাঠামো তৈরি করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পৃথিবীর মানুষ নতুন বাংলাদেশ দেখেছে। 2024-এর দ্বিতীয় বিজয়ের পরে মানুষগুলো উদ্বেলিত, আনন্দিত, তারা আনন্দের হিল্লোলে অবগাহন করছে। আমার বিশ্বাস এ মানুষগুলোকে আসুন আমরা একটু পথহারা মানুষগুলোকে পথে উঠিয়ে দিই, আসুন একটু টেনে টেনে আমরা তাদেরকে পথের দিশা দেখিয়ে দিই, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই, আসুন কান্না জড়িত মানুষগুলোর মুখে একটু হাসি ফুটিয়ে দেই, বিধবা মায়ের দুঃখ ভুলিয়ে দেই, আসুন আমরা সন্তানহারা মায়ের চোখের পানিগুলো মুছে দিই। এভাবে আমরা এগিয়ে যাই, তাহলেই আমার কাঙ্ক্ষিত কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। সোনার বাংলায় সোনার মানুষ চাই। আর এই মানুষগুলো আজকে যারা এই বন্যা উপদ্রুত এলাকায় কাজ করছে, আমার গর্ব, আমার অহংকার, আমার অনুজ, আমার ছোট ভাই বাকি যেমন করে কাজ করছে, তার টিম নিয়ে, টিমের প্রতিটি সদস্য আমার ছোট ভাই, ওরা কাজ করছে, কাজ করে যাবে, আমরা সবাই মিলে কাজ করব। যৌথ একটা প্রচেষ্টার মাধ্যমে পরিকল্পিতভাবে আমরা এই মানুষগুলোকে উঠিয়ে নিয়ে আসতে চাই। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। ভালো থাকবেন সবাই, ভালো থাকবে দেশ, ভালো থাকবে মা এবং মাটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।